বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। রব্বানী ডায়াগনস্টিক ও কনসালটেশন সেন্টারের পক্ষ থেকে আমি ডাক্তার তাহমিদ রব্বানী খায়রুল কুরুন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি সার্জারি বিশেষজ্ঞ হিসাবে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে কর্মরত রয়েছি এবং আমি আমার FCPS ডিগ্রি 2024 সালে কমপ্লিট করি। আজকে আপনাদের সাথে আমি একটা খুব সাধারণ বিষয় গল ব্লাডার স্টোন বা পিত্তথলির পাথর, যা মহিলাদের অত্যন্ত সাধারণ রোগ, সেটি সম্বন্ধে কিছু কথা বলব। প্রথম কথা হলো পিত্তথলির পাথরটা হয় কেন? পিত্ত রস যকৃত বা লিভার থেকে তৈরি হয় এক ধরনের রস, যেই রসটা আমাদের হজমের জন্য অত্যন্ত জরুরি। বিশেষত ফ্যাট এমালসিফিকেশন, দ্যাট মিন্স মানে যেটা মানে দাঁড়ায় চর্বি জাতীয় খাবারগুলো কেটে কেটে ছোট 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 টুকরো করে হজম করার ব্যাপারে বাইল বা পিত্তরস অত্যন্ত জরুরি। চর্বি জাতীয় খাবার হজম করার জন্য জরুরি, মানে ফ্যাট অ্যাবজর্পশন। এক কথায় চর্বি জাতীয় খাবার হজম করার জন্য পিত্তরস অত্যন্ত জরুরি। যখন এই পিত্ত রসের কোনো একটা অসুবিধা দেখা দেয়, যে ব্যালেন্স, যে ভারসাম্য, সেটার মধ্যে একটু পরিবর্তন দেখা যায়, কোনো কারণে চর্বির পরিমাণ এটার মধ্যে বেড়ে গেল বা অনেকগুলো কারণ আছে, সেই কারণগুলোর মধ্যে একটু ভারসাম্য একটু পরিবর্তন হয়ে যায়, তখন এই বাইল বা পিত্ত কঠিন দানা বা পাথর তৈরি করে এবং এটাই পিত্তথলির পাথর। এখন এই পিত্তথলির পাথর কেন হয়? কারণ এই যে ভারসাম্য যে বললাম, সেই ভারসাম্যটা কেন নষ্ট হয়? ভারসাম্যটা নষ্ট কেন হয়? বিভিন্ন কারণে হয়। প্রথম কারণ হলো অতিরিক্ত চর্বিযুক্ত খাবার গ্রহণ করা। আমাদের তো এখন এই চর্বিযুক্ত খাবারই ফাস্ট ফুড, কিছু হলে একটু ফাস্ট ফুড খেয়ে নিলাম, অথবা এরকম চর্বি জাতীয় খাবার খেয়ে নিলাম। এজন্য আমরা যেটা বলি যে নো স্ট্রিট ফুড, নো ফাস্ট ফুড, অনলি মাদার্স ফুড। এরপরে কারণ হলো ওজনাধিক্য বা স্থূলতা বা ওবেসিটি। এটা আমাদের একটা রাইজিং কনসার্ন, যে আমাদের বাচ্চা কাচ্চারা বা আমরা মোটা হয়ে যাচ্ছি। কেন? ওই যে ফাস্ট ফুড বা চর্বি জাতীয় খাবার বেশি খাওয়া হচ্ছে, আর ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা কাজকর্ম করা একদম বন্ধ হয়ে গেছে। দীর্ঘদিন না খেয়ে থাকা বা অনিয়মিত খাদ্যাভ্যাস, এটাও একটা কারণ। মহিলাদের ক্ষেত্রে হরমোন জনিত পরিবর্তন, গর্ভধারণ, পারিবারিক বা জেনেটিক প্রভাব, এটাও একটা আছে। দেখা যায় যে একটা ফ্যামিলি সবারই দেখা যায় পিত্তথলির পাথর। এখন এটা কিভাবে বুঝবো? উপসর্গগুলো কি, যে আমার পিত্তথলির পাথর হয়েছে, এটা আমি কিভাবে বুঝবো? অনেক সময় পাথর থাকা সত্ত্বেও কোনো ধরনের কোনো উপসর্গ নাও হতে পারে। এটাই সবচেয়ে বেশি হয়, ইনসিডেন্টাল ফাইন্ডিং, মানে কোনো উপসর্গ নাই। তবে যখন পাথর নড়াচড়া করে পিত্তনালীতে বাধা সৃষ্টি করে, তখন দেখা যায় ডান পাশের পাঁজরের নিচে তীব্র ব্যথা বা রাইট হাইপোকন্ড্রিয়াক পেন, বমি বমি ভাব বা বমি, চর্বিযুক্ত খাবার খেলে অস্বস্তি, জ্বর বা জন্ডিস হওয়া, মানে ত্বক চোখ হলুদ হয়ে যাওয়া। এখন বুঝলাম পিত্তথলির পাথর হলো, তাতে কি হয়েছে? অসুবিধাটা কি, মানে এটা জটিলতাটা কি হয়? পিত্তথলির পাথর যদি আমরা রেখে দিই, তাহলে পিত্তথলির প্রদাহ বা কোলেসিস্টাইটিস হতে পারে। পিত্তনালীতে সংক্রামক বা কোলাঞ্জাইটিস, পিত্তনালীটা ইনফেকশন হয়ে যেতে পারে। এমনকি অগ্নাশয়ের প্রদাহ, প্যানক্রিয়াটাইটিস, যা মানুষের জীবনের প্রতি ঝুঁকি, এইরকমও হতে পারে এবং এটার জন্য মৃত্যু পর্যন্ত হতে পারে।
এখন কথা হলো, আমি এই পিত্তথলি পাথর হয়েছে সেটা কিভাবে ধরবো? এটা খুব সহজ ও নির্ভরযোগ্য পরীক্ষা হলো আল্ট্রাসোনোগ্রাফি। পেটে একটা আল্ট্রাসোনোগ্রাফি করলে পিত্তথলির পাথর কিনা বোঝা যায়। মোটামুটি একজন ভালো মানের সোনোলজিস্ট, ভালো জায়গার আল্ট্রাসোনো যদি করে, তাহলে পিত্তথলির পাথর ধরা যায়। কাস্টিং পোস্টেরিয়র অ্যাকোস্টিক শ্যাডো, পিছনে একটা শ্যাডো থাকে পাথরের পিছনে, এটা যে কোনো সোনোলজিস্ট ধরে দিতে পারে। এবং এই আল্ট্রাসোনোতে কোনো রেডিয়েশন হ্যাজার্ড নাই, একটা খুব নিরাপদ পরীক্ষা। এমনকি পাথরের অবস্থান, সংখ্যা এগুলো অনেক সময় বলে দিতে পারে। এখন এটা চিকিৎসা কি? পাথর একবার যদি হয়ে যায় সাধারণত ওষুধে গলে না। সবচেয়ে কার্যকর চিকিৎসা হলো ল্যাপারোস্কোপিক কোলেসিস্টেক্টমি, মানে পেট না কেটে শুধুমাত্র ফুটা করে যন্ত্রের মাধ্যমে অপারেশন করা। এটাই হলো সবচেয়ে কার্যকর। এটি বর্তমানে নিরাপদ, ব্যথাহীন ও স্বল্প সময়ের একটি সার্জারি। অপারেশনের পর মানুষ একদম স্বাভাবিক জীবনযাপন করে। প্রতিরোধ এখন না হলে তো ভালো হয়। নিয়মিত ও সুষম খাদ্য গ্রহণ। অনেক সময় খালি পেটেও থাকা যাবে না, আবার শুধু চর্বি জাতীয় খাবারও খাওয়া যাবে না। নিয়মিত সুষম খাবার খেতে হবে। অতিরিক্ত তেল ও চর্বি এড়িয়ে চলা। পর্যাপ্ত পানি পান করা, 3 থেকে 5 লিটার পানি প্রতিদিন গ্রহণ করা। নিয়মিত শরীর চর্চা। হঠাৎ ওজন কমানোর চেষ্টা না করা। এখন বর্তমানে কিসব ডায়েটের নামে, আমরা কিছু কাউকে ইন্ডিকেট করতে চাচ্ছি না, কিন্তু কিসব ডায়েটের নামে হঠাৎ করে ওজন কমাইতে চাইছে আমাদের ছেলেগুলো। হঠাৎ করে ওজন কমানো উচিত, কমানো অত্যন্ত প্রয়োজন, কিন্তু হঠাৎ করে না। এক সপ্তাহে 20 কেজি ওজন কমানোর দরকার নাই, এক সপ্তাহে এক মাসে 50 কেজি ওজন কমানোর দরকার নেই। আপনি আস্তে আস্তে কমান, যেটা আপনার শরীরের বিশেষজ্ঞ মতামত নিয়ে, যেটা ক্লিনিক মরবিড ওবেসিটি, যারা অনেক বেশি মোটা হয়ে গেছে তারা ওজন কমানো তো দরকারই, এটা একটা রোগ, কিন্তু সেটা বিশেষজ্ঞ মতামত নিয়ে আস্তে ধীরে, এটা একটা মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ। বিভিন্ন, সেখানে নিউট্রিশনলজিস্ট লাগবে, এখানে এন্ডোক্রাইনোলজিস্ট লাগবে, বিভিন্ন চিকিৎসকের পরামর্শে আপনি আস্তে আস্তে কমান। সমাপ্তিতে আমি বলতে চাই, পিত্তথলির পাথর একটি সাধারণ রোগ, কিন্তু অবহেলার কারণে এটি বিপজ্জনক রোগ হতে পারে। তাই সময় মতো পরীক্ষা ও চিকিৎসা গ্রহণে আমাদের সুরক্ষার চাবিকাঠি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।